সবাইকে আখিস ক্রাফটে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ ক্রোশে কাজের মাধ্যমে এই কুশন কভারটি কিভাবে করতে হয় তা দেখানোর ট্রাই করব। এখানে ক্রোশে কাজের সাধারণ স্টিচগুলো ইউজ করা হয়েছে। সোফা সেটে কুশন কভারটি যদি আমরা এভাবে সেট আপ করে নিই তাহলে ভালোই দেখাবে। আপনারাও সহজেই এভাবে কুশন কভারটি করে নিতে পারেন। কাজটি করার জন্য নিয়েছি 9 তার সুতা এবং 1.6 মিলিমিটার ক্রোশে হুক। তো প্রথমেই স্লিপ নট নিয়ে নেব। স্লিপ নট নিয়ে ক্রোশে হুকটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপর চেন সেলাই করব। চেন সেলাই করে নেব। আটটি চেন সেলাই করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে আটকে ছোট রিংয়ের মতো করে নেব। এভাবে আটকে নিলাম, ছোট রিংয়ের মতো করে নিয়েছি। এখন চেন সেলাই করব তিনটি চেন সেলাই করে এই রিংয়ের ভিতর থেকে ডাবল ক্রোশে করে নেব দুটি। তিনটি চেন সেলাই করব। এই প্রথম তিনটি চেন সেলাইকে একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি। এখন তিনটি চেন সেলাই করে নিলাম। একই রিংয়ের ভিতর থেকে তিনটি ডাবল ক্রোশে করে নেব। তিনটি চেন সেলাই করব। তিনটি চেন সেলাই করে একই রিংয়ের ভিতর থেকে তিনটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি চেন সেলাই করব, তারপর তিনটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি চেন সেলাই করে নিলাম। তারপর এখন এখান থেকে থার্ড চেনের লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। প্রথম রোয়ের কাজটি এভাবে করে নিলাম। এভাবে ছোট ফুলের মতো বানিয়ে ড্রেসেও ইউজ করতে পারেন। এখন স্লিপ স্টিচ নেব 4টি। দ্বিতীয় রোয়ের কাজ করছি। প্রথমে 3টি চেইন সেলাই করে নিলাম, তারপর দুটি ডাবল ক্রোশে করে নেব। দুটি ডাবল ক্রোশে করে 3টি চেইন সেলাই করব। একই চেনের স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি চেইন সেলাই করব। পরবর্তী চেনের স্পেস থেকে প্রথমে 3টি ডাবল ক্রোশে করব, তারপর 3টি চেইন সেলাই করব, তারপর 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি এই স্পেস থেকে। দুটি কর্নারের কাজ করে নিয়েছি, একটু দেখে নিলাম। 3টি চেইন সেলাই করব। এখন 3টি চেইন সেলাই করে এই চেনের স্পেস থেকে প্রথমে 3টি ডাবল ক্রোশে করব, তারপর 3টি চেইন সেলাই করব, তারপর আবার 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এখান থেকে 3টি ডাবল ক্রোশে করব, তারপর 3টি চেন সেলাই করব, তারপর আবার 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এখান থেকে থার্ড চেনের লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর এখন 4টি স্লিপ স্টিচ করব। তিনটি চেন সেলাই করে নিব। এটি তৃতীয় রোয়ের কাজ। 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশে করে নিলাম। 3টি চেন সেলাই করে একই স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। 3টি চেন সেলাই করব, একটি ডাবল ক্রোশে করব, 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এখান থেকে 3টি ডাবল ক্রোশে করব। এটি কর্নারের দিক। 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে একই স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে নিলাম। এভাবেই বাকি অংশের কাজটি এই পর্যন্ত করে নিচ্ছি। অফ ক্যামেরায় করে নিয়েছি। তৃতীয় রোয়ের শেষের দিকে আছে এখন। 3টি চেন সেলাই করে নিয়েছি। তারপর এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে থার্ড চেনের লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন 4টি স্লিপ স্টিচ করব কর্নারের দিকে যাওয়ার জন্য। এভাবে স্লিপ স্টিচ করে নিচ্ছি। চতুর্থ রোয়ের কাজ করছি। 3টি চেন সেলাই করে 2টি ডাবল ক্রোশে করে নিব। 3টি চেন সেলাই করব এখন। 3টি চেন সেলাই করে একই স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি চেন সেলাই করব। এখন ডাবল ক্রোশেটি খুলে গিয়েছিল। 3টি চেন সেলাই করে নিলাম। তারপর এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম। 3টি চেন সেলাই করব, একটি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি। 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি চেন সেলাই করে নেব। 3টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি চেন সেলাই করে কর্নারের দিকে এখন 3টি ডাবল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশে করে 3টি চেন সেলাই করে নেব। 3টি চেন সেলাই করে একই স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে নিলাম। তারপর 3টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিব। এভাবেই কাজটি করে নিচ্ছি। এভাবেই চতুর্থ রোয়ের বাকি অংশের কাজটি এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত করে নেব। অফ ক্যামেরায় করে নিয়েছি। চতুর্থ রোয়ের শেষের দিকে আছি, দেখে নিলাম একটু। 3টি চেন সেলাই করে নিয়েছি। 3টি চেন সেলাই করে নিলাম। তারপর এখানে একটি
ডাবল ক্রোশে করে নিব, 3টি চেন সেলাই করব, 3টি চেন সেলাই করে এখানে থার্ড চেনের লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। 4টি স্লিপ স্টিচ করব কর্নারের দিকে যাওয়ার জন্য, এভাবে করে নিচ্ছি। এভাবে করে নিলাম। পঞ্চম রোয়ের কাজ করব, 3টি চেন সেলাই করে 2টি ডাবল ক্রোশে করব, 2টি ডাবল ক্রোশে করে 3টি চেন সেলাই করব, 3টি চেন সেলাই করে একই স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি চেন সেলাই করে নিলাম, এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিব, আবারও 3টি চেন এবং একটি ডাবল ক্রোশের মাধ্যমে পরবর্তী কর্নার পর্যন্ত করে নিচ্ছি। তিনটি চেন সেলাই করে এখন কর্নারের দিকে চলে এলাম। 3টি ডাবল ক্রোশে করে নিব, 3টি ডাবল ক্রোশে করে 3টি চেন সেলাই করে একই স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করে নিব। তারপর 3টি চেন সেলাই করে নেব, একটি ডাবল ক্রোশে করে নিব, 3টি চেন, তারপর একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবেই পঞ্চম রোয়ের বাকি অংশের কাজটি করে নিব। এই পর্যন্ত করে নিব। এখান থেকে অফ ক্যামেরায় করে নিয়েছি। পঞ্চম রোয়ের কাজ দেখতে এমন দেখাচ্ছে। এভাবেই বাড়িয়ে নিতে পারেন এই ডিজাইনটির মাধ্যমে। এখানে মোট 14টি রোয়ের কাজ করে নিয়েছি। পঞ্চম রোয়ের পর থেকে ষষ্ঠ রো থেকে একটি স্পাইডার ডিজাইন শুরু করেছিলাম। ষষ্ঠ রো থেকে 3টি পোলস স্কিপ করে স্পাইডার ডিজাইনটি করেছি 14তম রো পর্যন্ত। তো এখন 15তম রোয়ের কাজটি শুরু করব। স্পাইডার ডিজাইনের মাধ্যমে এই নকশাটি করেছি। এভাবে করে নিয়েছি। তো এই ডিজাইনটি কিভাবে করেছি তা পরবর্তী রোগুলোতে দেখানোর ট্রাই করব। এখান থেকে এই পর্যন্ত 11টি পোলস রয়েছে এখান থেকে, এবং এখান থেকে এই পর্যন্ত 11টি পোলস রয়েছে। এখান থেকে এই পর্যন্ত একটি স্পাইডার নকশা করব এবং এখান থেকে এদিক থেকেও একটি স্পাইডার নকশা করব। 15তম রোয়ের কাজ করব এখন। এভাবে করে নিচ্ছি। 3টি চেন সেলাই করে নিয়েছি। তারপর এখান থেকে ডাবল ক্রোশে করব, দুটি ডাবল ক্রোশে করে 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে একই স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করে নেব। আগের মতো করেই কর্নারগুলো করব। 3টি চেন সেলাই করে নিয়েছি। তারপর একটি ডাবল ক্রোশে করব। এভাবেই পরবর্তী নকশাটি স্টার্ট করার পূর্ব পর্যন্ত করে নিচ্ছি। 3টি চেন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করব। করে নিয়েছি এই পর্যন্ত কাজটি। এখান থেকে এই পর্যন্ত 11টি পোলস রয়েছে
এবং এই দিক থেকে 5টি পোলসের পরে ডিজাইনটি শুরু করব। এখান থেকে শুরু করব, 3টি ডাবল ক্রোশে করে নেব, 3টি ডাবল ক্রোশে করে নিয়ে 3টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব। এখন পরবর্তী নকশাটি স্টার্ট করার পূর্ব পর্যন্ত 3টি চেইন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে নিচ্ছি। এই কর্নার থেকে 5টি পোলসের পর থেকে নকশাটি শুরু করব। একটি কর্নার থেকে আরেকটি কর্নার পর্যন্ত 2টি করে নকশা করছি। এখান থেকে এখন 3টি ডাবল ক্রোশে করে নিব। 3টি ডাবল ক্রোশে করে 3টি চেইন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি চেইন সেলাই করে নিব। 3টি চেইন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। 3টি চেইন সেলাই করে এখন কর্নারের দিকে চলে এসেছি। 3টি ডাবল ক্রোশে করে নিব। 3টি ডাবল ক্রোশে করে 3টি চেইন সেলাই করব। একই স্পেস থেকে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখান থেকে 5টি পোলসের পরে ডিজাইনটি শুরু করেছি এবং এদিক থেকেও 5টি পোলসের পরে ডিজাইনটি শুরু করেছি। একটি ডিজাইন থেকে আরেকটি ডিজাইনের মধ্যে 12টি পোলস রয়েছে, একটু গণে নিচ্ছি। তো এভাবেই 15তম রোয়ের কাজটি বাকি অংশের 3টি সাইড রয়েছে করে নিচ্ছি। এই পর্যন্ত অফ ক্যামেরায় করে নিয়েছি। 15তম রোয়ের শেষের দিকে আছে। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন 4টি স্লিপ স্টিচ দিয়ে কর্নারের দিকে চলে আসব, তারপর আবার 16তম রোয়ের কাজটি করব। তিনটি চেইন সেলাই করব, তারপর 2টি ডাবল ক্রোশে করব। 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশে করে 3টি চেইন সেলাই করব। এখন 3টি চেইন সেলাই করে একই স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর নকশাটির আগ পর্যন্ত 3টি চেইন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। নকশাটির এই রোটি এভাবে করব। তিনটি চেইন সেলাই করে নিয়েছি। 3টি চেইন সেলাই করে এই স্পেস থেকে এখন 3টি ডাবল ক্রোশে করে নেব।
তিনটি ডাবল ক্রোশে করে তিনটি চেইন সেলাই করব। তিনটি চেইন সেলাই করে এখান থেকে এখন তিনটি ডাবল ক্রোশে করে নেব। তিনটি চেইন সেলাই করব। এখন তিনটি চেইন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব, তারপর আবার তিনটি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব। এভাবেই করে নিচ্ছি পরবর্তী নকশাটির আগ পর্যন্ত। এভাবেই করে নিব নকশাটি। 16তম রোয়ের নকশাটি এভাবে করব, একটু দেখে নিলাম। এভাবে 16তম রোয়ের কাজটি করে নিয়েছি, শেষের দিকে আছে। এখন তিনটি চেইন সেলাই করে নিয়েছি। এখন থার্ড চেইনের লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর আগের মতো করে কর্নারের দিকে ডিজাইনটি করে নিচ্ছি, বা যেভাবে কর্নারটি করেছি আগে ঠিক একইভাবে করে নিচ্ছি। এটি 17তম রোয়ের কাজ। তিনটি চেইন সেলাই করে নিলাম। এখান থেকে শুরু করব নকশাটি। এভাবে করব, একটু দেখে নিলাম। এখান থেকে তিনটি ডাবল ক্রোশে করে নেব। তিনটি ডাবল ক্রোশে করে চারটি চেইন সেলাই করব। চারটি চেইন সেলাই করে এখান থেকে তিনটি ডাবল ক্রোশে করে নিলাম। আবারও চারটি চেইন সেলাই করব। এখান থেকে তিনটি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে এখন তিনটি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব। আবারও তিনটি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব। এভাবেই ডিজাইনটি করে নিব 17তম রোতে। এভাবেই করে নিচ্ছি। অফ ক্যামেরায় 17তম রোয়ের কাজটি করে নিয়েছি। এখন 18তম রোয়ের কাজ করছি। এতটুকু করে নিয়েছি, দেখে নিলাম। 18তম রোয়ের কাজ করছি, এভাবে করে নিব। এখন দেখে নিলাম। চেইন সেলাই করে নিয়েছিলাম তিনটি। এখন তিনটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি ডাবল ক্রোশে করে নিলাম। পাঁচটি চেইন সেলাই করে নিয়েছি। পাঁচটি চেইন সেলাই করে এখন সিঙ্গেল ক্রোশে করব 5টি।
5টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। 5টি সিঙ্গেল ক্রোশে করে এখন 5টি চেইন সেলাই করলাম। 5টি চেইন সেলাই করে এই স্পেস থেকে এখন 3টি ডাবল ক্রোশে করে নেব। 3টি ডাবল ক্রোশে করে 3টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবেই ডিজাইনটি করে নেব 18তম রোতে। তিনটি চেইন সেলাই করে নিয়েছি। এখন 3টি ডাবল ক্রোশে করে নেব। 3টি ডাবল ক্রোশে করে 5টি চেইন সেলাই করব। এখন 5টি চেইন সেলাই করে এখন 5টি সিঙ্গেল ক্রোশে করে নেব। এখান থেকে এখন 5টি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 5টি সিঙ্গেল ক্রোশে করে এখন 5টি চেইন সেলাই করব। 5টি চেইন সেলাই করে এখান থেকে 3টি ডাবল ক্রোশে করে নেব। তারপর 3টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবেই 18তম রোয়ের কাজটি বাকি অংশের যে রয়েছে তা করে নিচ্ছি। 18তম রোয়ের কাজটি করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন 19তম রোয়ের কাজ করব। এতটুকু কাজ করে নিয়েছি, দেখে নিলাম। 19তম রোয়ের কাজটি এখন শুরু করব। নকশাটি শুরু করব। 3টি চেইন সেলাই করে এখান থেকে 3টি ডাবল ক্রোশে করে নেব। 3টি ডাবল ক্রোশে করে নিলাম। 3টি ডাবল ক্রোশে করে এখন চেইন সেলাই করব। 7টি চেইন সেলাই করে নেব। 7টি চেইন সেলাই করে এখান থেকে এখন সিঙ্গেল ক্রোশে করব 7টি। সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তারপর এখন চেইন সেলাই করব 7টি। 7টি চেইন সেলাই করে এখান থেকে 3টি ডাবল ক্রোশে করে নেব। 3টি ডাবল ক্রোশে করে 3টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব। তো এভাবেই পুরো 19তম রোয়ের নকশাটি করব এবং সাইডের কাজটিও করে নেব। 19তম রোয়ের কাজ অফ ক্যামেরায় এভাবেই করে নিয়েছি। এখন 20তম রোয়ের কাজ করব। হোয়াইট কালারের ইয়ার্ন নিয়েছি, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আগের মতো করেই কর্নারের কাজটি করব। 3টি চেইন সেলাই করব, 2টি ডাবল ক্রোশে করব, তারপর আবার 3টি চেইন সেলাই করে একই স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করে নেব।
তিনটি চেন সেলাই করব এখন, তারপর একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। নকশাটির দিকে আছে এখন, এদিক থেকে এখন তিনটি ডাবল ক্রোশে করে নেব। তিনটি ডাবল ক্রোশে করে চেন সেলাই করব পাঁচটি চেন সেলাই করে এখন এখান থেকে 5টি সিঙ্গেল ক্রোশে করে নেব। পাঁচটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, এখন 5টি চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে এখান থেকে 3টি ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে নিচ্ছি ডাবল ক্রোশে। 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। 3টি চেন এবং একটি ডাবল ক্রোশে এভাবে করে নিচ্ছি। 20তম রোয়ের কাজটি একইভাবে করে নিচ্ছি। 20তম রোয়ের শেষের দিকে আছি। 3টি চেন সেলাই করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন 4টি স্লিপ স্টিচ করব, তারপর 21তম রোয়ের কাজটি শুরু করব। 3টি চেন সেলাই করে নেব, তারপর 2টি ডাবল ক্রোশে করব, তারপর একই স্পেস থেকে আবার 3টি চেন সেলাই করে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি চেন সেলাই করে এখন একটি ডাবল ক্রোশে করে নেব, তারপর একইভাবে 3টি চেন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করব। এই পর্যন্ত 3টি চেন সেলাই করে নেব। এই পর্যন্ত ডিজাইনটি করে নিয়েছি এভাবে। এখন নকশার দিকে আছি। 3টি চেন সেলাই করে নিয়েছি। এখন এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম, তারপর চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এখান থেকে এখন 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপর 3টি ডাবল ক্রোশে করে 5টি চেন সেলাই করে নিয়েছি। 5টি চেন সেলাই করে এখন 3টি ডাবল ক্রোশে করে নেব। এখান থেকে 3টি ডাবল ক্রোশে করে 5টি চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে নিলাম, তারপর এখান থেকে এখন 3টি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিচ্ছি 3টি ডাবল ক্রোশে করে নিলাম, তারপর 3টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নেব, তারপর আবার 3টি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে এভাবেই করে নেব। পরবর্তী নকশার দিকে আছে এখন। 3টি চেন সেলাই করে এখন এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম, আবার চেন সেলাই করব 3টি চেন সেলাই করে 3টি ডাবল ক্রোশে করে নিব। কাজটি একটু দেখে নিচ্ছি। এইটি 21তম রোয়ের কাজ। 3টি চেন সেলাই করে এখান থেকে ডাবল কুশি করে নিচ্ছি 3টি।
5টি চেন সেলাই করে নেব। 5টি চেন সেলাই করে 3টি ডাবল ক্রোশে করব এখান থেকে। চেন সেলাই করে নেব 5টি। 5টি চেন সেলাই করে 3টি ডাবল ক্রোশে করে নেব। তিনটি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার 3টি চেন সেলাই করব, একটি ডাবল ক্রোশে করব। এভাবেই 21তম রো এর কাজটি করে নিচ্ছি। একটু দেখে নিলাম ডিজাইনটি। এভাবেই পুরো 21তম রো এর কাজটি করে নেব, বাকি অংশের যতটুকু আছে এই পর্যন্ত। 21তম রো এর কাজটি অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপর 22তম রো এর কাজও এই পর্যন্ত করে নিয়েছি। এখন নকশাটির দিকে আছি, এখান থেকে কাজটি করব। 3টি চেন সেলাই করে নিয়েছি আগেই, এখন একটি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এখান থেকে ডাবল ক্রোশে করব 3টি ডাবল ক্রোশে করে 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এখান থেকে 3টি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিচ্ছি 3টি, এখান থেকে ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নেব। তারপর 3টি চেন এবং একটি ডাবল ক্রোশে এভাবেই করে নেব পরবর্তী নকশার আগ পর্যন্ত। তো এইভাবেই কাজটি করব পুরো 22তম রোতে। 22তম রো এর কাজটি এভাবে করে নিয়েছি, একটু দেখে নিলাম। এখন 23তম রো এর কাজটি করব। এভাবে করে নিয়েছি 22তম। 23তম রো এর কাজ এখান থেকে এই পর্যন্ত করে নিয়েছি। এখন নকশাটির দিকে আছি। 3টি চেন সেলাই করে নিয়েছি। 3টি চেন সেলাই করে নিয়েছি। এখন এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করে 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এই স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করে নেব। 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এটি 23তম রো এর কাজ। 3টি ডাবল ক্রোশে করে 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব। তো এভাবেই ডিজাইনটি করে নেব। তারপর 3টি চেন সেলাই করব, একটি ডাবল ক্রোশে করব। এভাবেই পুরো 23তম রো এর কাজটি করে নিচ্ছি। এভাবেই করে নেব 23তম রো এর কাজটি। ডিজাইনটি দেখে নিলাম। এই স্পাইডার ডিজাইনটি করার জন্য মোট 9টি রো বা সারি লেগেছে। পরবর্তী নকশার দিকে আছে। 3টি চেন সেলাই করে এখান থেকে 3টি ডাবল ক্রোশে করে নেব। তারপর 3টি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব। পুরো 23তম রো এর কাজটি করে নিয়েছি। ডিজাইনটি একটু দেখে নিলাম। এভাবে করে নিয়েছি। এখন 24তম রো এর কাজটি করব। আগের মতো করেই কর্নারের কাজটি করে নিচ্ছি।
3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব। এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর 5টি চেইন সেলাই করব। এই 5টি চেইন সেলাইকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এভাবে পিকো স্টিচ করে নিচ্ছি। তারপর আবার 3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে এখানে একটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি। ডাবল ক্রোশে করে 5টি চেইন সেলাই করব। 5টি চেইন সেলাই করে এই 5টি চেইন সেলাইকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নেব। এইভাবেই পুরো 24তম রোয়ের কাজটি করে নিচ্ছি। 3টি চেইন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। তারপর 5টি চেইন সেলাই করব। এখন ডিজাইনটি একটু দেখে নিচ্ছি। 5টি চেইন সেলাই করে নিচ্ছি। 5টি চেইন সেলাইকে এইখান থেকে এই দুটি লুপের ভিতর থেকে এভাবে স্লিপ স্টিচ করব। আবার একটু দেখে নিচ্ছি। এখান থেকে নিয়ে আসব। তারপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নিলাম। এভাবেই পুরো 24তম রোয়ের কাজটি করে নিচ্ছি। এভাবেই বাকি অংশের কাজটি করে নেব 24তম রোতে। এভাবেই ডিজাইনটি করে নিয়েছি। গিট দিয়ে নিয়েছি। এখন সুতাটিকে নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে নিব যাতে দেখা না যায়। এটি প্রায় 18 ইঞ্চির মতো করে নিয়েছি। এভাবে কুশন কভার হিসেবে ইউজ করতে পারেন, দেখতে ভালোই দেখাবে। সোফা সেটে এভাবে অ্যাড করে নিতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা রইল।